নমস্কার, আগমনীর ক্লাসরুমে আপনাদের স্বাগত জানাই। তো একটু একটু করে গরম পড়া শুরু হয়েছে, তো সেই জন্যই ভাবলাম যে সূর্যের কিছু বিষয় নিয়ে বা সূর্যের আলোর কিছু বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলি। তো আগের দিন গ্লোবাল রেডিয়েশন বাজেট নিয়ে কথা বলেছি। তো আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে, বা গ্লোবাল হিট বাজেট নিয়ে কথা বলেছি, তো আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটি হলো অ্যালবেডো। অ্যালবেডো কি না, সূর্যের থেকে যে পরিমাণ রশ্মি আসছে বা রেজ আসছে তার কতটা পরিমাণ রিফ্লেক্ট করে যায় সেটাকে বলা হয় অ্যালবেডো। অর্থাৎ ধরুন সূর্য থেকে 30% রেস পৃথিবীতে আসছে। পুরো সূর্যের আলো তো কখনোই আসা সম্ভব নয়, তাহলে আমরা জ্বলে পুড়ে শেষ হয়ে যেতাম। সূর্যের যা রশ্মি আছে, হ্যাঁ, বিশ্ব ব্রহ্মাণ্ডে ছড়িয়ে যে পড়ে তার কিছু ভাগ আমাদের পৃথিবীতে এসে পৌঁছায়। যদি ধরে নেওয়া হয় যে 30% আমাদের পৃথিবীতে এসে পৌঁছায়, এই 30% কিন্তু বিভিন্ন সময়ে বিভিন্নভাবে কিন্তু অ্যাবসর্ব হয়ে যায় এবং তাই পুরোটা কিন্তু ফিরে যেতে পারে না। ফিরে যায় হচ্ছে, ধরুন 30% এলো, তাহলে ফিরে যাবে হচ্ছে 0.3%। অর্থাৎ সবসময় দেখা যাচ্ছে যে যা আসে, হ্যাঁ, ক্যালকুলেশন করে দেখা গেছে যা আসে তার 0.1% কিন্তু ফিরে যায়। আবারও বলছি, 30% এলে ফিরে যাবে 0.3%, অর্থাৎ যা আসছে তার 0.1% কিন্তু ফিরে যাবে। এবার হচ্ছে, এই যে আশাটা তো সূর্যের ওপর নির্ভর করছে যে সে কতটা রেস দেবে, তো সেই অনুযায়ী চলে আসছে। তো কিন্তু ফিরে যাওয়াটা কিন্তু নির্ভর করে একেবারেই পৃথিবীর ওপর। আচ্ছা, প্রসঙ্গত উল্লেখ্য একটু বলে রাখি, এই যে সূর্যের রশ্মিগুলো আসছে বা ফিরে যাচ্ছে, অর্থাৎ অ্যালবেডো কিন্তু পৃথিবীর তাপমাত্রা বজায় রাখতে বা আমাদের জন্য পৃথিবীকে বাসযোগ্য করে রাখতে কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভূমিকা এক্ষেত্রে পালন করে। তো সুতরাং এটা কিন্তু, এই ক্যালকুলেশনটা করা কিন্তু খুব জরুরি, কারণ এটি কম বা বেশি হয়ে গেলেই কিন্তু আমাদের লাইফ ডিস্টার্বড হয়ে যাবে। অর্থাৎ কি হবে না, আমরা আমাদের যে নর্মালসিটা আছে আমাদের লাইফে সেটা কিন্তু হ্যাম্পার্ড হবে, যা অলরেডি আমরা শুরু করে দিয়েছি, কারণ আমরা এত পলিউট্যান্ট জমা করে ফেলেছি যা কিন্তু রিফ্লেকশন হতে দিচ্ছে না। এবার আসি মূল কথায়, যে রিফ্লেকশনটা কিসের ওপর ডিপেন্ড করে। যে আর্থ যে সারফেসটা আছে, আর্থ সারফেসের প্রকৃতির ওপর কিন্তু নির্ভর করে। কীরকম না, যদি ধরুন বরফ বা হিমবাহ, হ্যাঁ, এই সমস্তগুলো, অর্থাৎ ট্রান্সপারেন্ট যেগুলো বা সাদা ভাব যেগুলো রয়েছে প্রকৃতিতে, সেইগুলোর পরিমাণ বা জল, এগুলোর পরিমাণ যদি ঠিকঠাক থাকে, বিশুদ্ধ থাকে, তাহলে কিন্তু নিয়ম মাফিক যেরকম আসে তার 0.1% ফিরে যায়। কিন্তু সমস্যাটা হয় কোথায়, যখন এই যে একটু আগে বলছিলাম যে আমরা পরিবেশকে পুরো পাল্টে দিচ্ছি, তার ফলে কিন্তু রিফ্লেকশন ঠিকঠাক হচ্ছে না, এবং কি তার ফল কি হচ্ছে না, বরফ গলে যাচ্ছে, তো বা জল বেশি পরিমাণ ইভাপোরেটেড হয়ে যাচ্ছে, এই প্রবলেমগুলো কিন্তু দেখা দিচ্ছে। আচ্ছা, অ্যালবেডো খুব ভালো কাজ করে, তাহলে সাধারণভাবেই আমরা বুঝে যাচ্ছি যে অ্যালবেডোর যে গতি সেটা পুরোটাই কিন্তু নির্ভর করে সারফেসের কালারের ওপর। অর্থাৎ সারফেস যদি লাইটার হয় বা হালকা রঙের হয়, তাহলে কিন্তু খুব সহজেই অ্যালবেডো তার মতো করে ফিরে যেতে পারে। কিন্তু যদি দেখা যায় যে সারফেস ভীষণ ডার্ক, অর্থাৎ
এই যে পলিউট্যান্টগুলো কি হয় যে একটা কালশিটে আবরণ তৈরি করে রাখে, যার ফলে কিন্তু তখন এই রেসগুলো ফেরত যেতে পারে না এবং কি হয়, পৃথিবী গরম হয়ে ওঠে। তো এই ছিল হচ্ছে অ্যালবেডো। আর অ্যালবেডোকে প্রয়োজনীয়তাটাও বলে দিয়েছি, যে কারণ আমাদের বেঁচে থাকার একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তো আজকের এই বিষয়টা যদি আমি খুব সহজভাবে আপনাদের সামনে তুলে ধরতে পেরে থাকি, তাহলে লাইক করবেন, শেয়ার করবেন আর কমেন্ট করবেন। আর যারা নতুন তাদের বলবো প্লিজ সাবস্ক্রাইব করে দেখুন। ভালো থাকবেন।